আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া। আপনারা সচরাচর মিষ্টি কুমড়া ভাজি খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়া রান্না খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি প্রায় মিষ্টি কুমড়া রান্না করে খেতে পছন্দ করি। আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি, দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবং 1 চামচ এখানে আদা রসুন বাটা দিয়েছি, 2 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা ঝাল কম বেশি খেতে পারেন, সেভাবেই দিবেন। এরপর আমি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে আসার জন্য। মশলাটা কষিয়ে আসলে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভাজির ক্ষেত্রে চিকন চিকন করে কাটতে হয়, আর যদি আপনি রান্না করতে চান তাহলে একটু মোটা করেই কাটবেন, দেখতে সুন্দর লাগে। এরপর ভালো করে কষিয়ে আসলে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনারা কম বেশি দিতে পারেন। যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু পানি বেশি দিবেন, আর যদি খুব মাখা মাখা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন। এরপর ভালোভাবে একটু মাখা মাখা হয়ে আসলে আমি মাছ দিয়ে দিব। মাছ আমি আগে থেকে ভেজে নিয়েছি, যদিও বা আমি এখানে ভিডিওটি দেখাইনি কীভাবে মাছ ভেজেছি। আমার এখানে মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে মিষ্টি কুমড়া রান্নাটা খুব ভালো লাগে, তাই আমি প্রায়ই এটা রান্না করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।